गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आर न्यू ब्लग। तो चलो आज के ब्लगটা शुरू করা যাক। আজ হচ্ছে 11th আগস্ট আমার বার্থডে। তো সকাল সকাল স্নান টান করে মানে সকাল সকাল না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। অন্যদিন মেয়ে তাড়াতাড়ি ওঠে, মানে 5টা এরকম ওঠে। তো তখনই মানে ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, ভাবে কাজগুলো সেরে নিই। বাট আজকে 4টের সময় উঠেছিল, তখন ওকে খাইয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। আর উঠতে প্রায় 8টা বেজে গেছে। তো কাজ সারতে সারতে ও উঠে গেছে, ওকে খাইয়ে ও সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপর আমি স্নান টান করতে গেছি আর ওর সমস্ত কিছু কাচাকুচি করতে গেছি। তো চলো, এই যে নতুন নাইটিও পরে নিয়েছি। এটা সাধে কেউ একটা দিয়েছিল, কে দিয়েছিল এই মুহূর্তে তখনও আমার মনে পড়েনি, এখনও মনে পড়ছে না। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। আজ আর ও বাড়িতে যাবো না, মা বাবা ভাই 3জনে আসবে, কারণ এই কদিন আগে এসেছি। এবার আবার সব মানে কি ওগুলো জিনিসপত্র নিয়ে আবার যেতে হবে, আসতে হবে। তো যাচ্ছে, ওরাই চলে আসবে, এবারের প্ল্যান হয়েছে। আর বেশি কথা বলবো, চলো কাজগুলো সারি, এসে ওদের সাথে কথা বলবো। আর ব্লগটাও কন্টিনিউ দেখতে থাকো আজকে কী হয়। সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি করলে সব কাজে দেরি হয়, আমার হয়েছে সেই অবস্থা। এইখানে সমস্ত কিছু মেয়ের জামা কাপড়, তারপরে কাঁথা টাথা সমস্ত কেচে নিয়েছি। আর নতুন যেগুলো জামা পেয়েছিলো সেগুলোও কেচে ধুয়ে ডেটল দিলে মেলে দিয়েছি ধুয়ে। এখন ঝটপট বেশ কিছু আমাদের বারান্দায়, দোতলায় বারান্দায় মিলেছি, আর বেশ কিছু ছাদে মিলেছি। তো মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে। এখন ঝটপট পুজো দিয়ে নিই, কারণ এরপরে মা বাবা চলে আসবে, মেয়েও উঠে যাবে। আমি তারপরে আর স্কোপ পাবো না যে উপরে এসে পুজো দিয়ে, যেহেতু চান টান হয়ে গেছে তো পুজো দিয়ে নিচে নামাটাই বেটার। তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখানোর আছে। তোমাদের সাধের আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে বেশ কিছু কাজ হচ্ছিলো, মানে কি বলবো, মানে সাধের একদম 3-4 দিন আগে মতো লাস্ট মোমেন্টে কাজটা হয়েছে। তো সেইটা কমপ্লিট করতে করতে প্রায় মানে ওদের কাজ কমপ্লিট হয়েছে। তারপরে আমাদের একটা ঘরের একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে। কাজ হলে তো বুঝতেই পারছো, কাঠের কাজ কত রকমের ময়লা হয়। আর এমনিও একটা অনুষ্ঠান বাড়িতে আছে, সেটাও ঘরটা মানে পরিষ্কার করতে হয়। তো আমাদের 5টা এখানে জানলা আছে দোতলার বারান্দায়, সেগুলো ফ্রেম করা ছিল, বাট মানে করা হয়নি, পাল্লা করা হয়, বাবা করে রেখে গেছিলো। তো ওটাই এতদিন চলছিল। তো যেহেতু মেয়ে আসছে, এবার ওখান থেকে একটু জলের ঝাপটাটাও আসে, তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ওই 5টা জানলাও কমপ্লিট করা হয়েছে, পাল্লা দেওয়া হয়ে গেছে, জাস্ট কালার বাকি। আর এইখানে যে ক্যাবিনেট দেখতে পাচ্ছ এই রেড কালারের, এটা নতুন করা হয়েছে, কারণ প্রেগনেন্সির আগে থেকে আমি উপরে রান্না করতাম গ্যাসটা নেওয়ার পর। আর তারপরে এবার প্রেগনেন্সির পরে উপর নিচ একটা ব্যাপার ছিল, ওই জন্যই সমস্ত কাজটা উপরেই রান্না হতো। আর এমনি এটা নিচে একটা টেম্পোরারি ব্যবস্থা মতো করা হয়েছিলো, বাট অসুবিধা হচ্ছিলো, কারণ বেবি হয়ে যাওয়ার পর ও যখন আস্তে আস্তে বড়ো হবে, হাঁটাচলা করবে, এবার নিচে রান্না করাটা ঠিক ছিল না। ওই জন্য এই ক্যাবিনেটটা করা হয়েছে, যাতে একটু গ্যাসটা উঁচুতেও থাকে আর জিনিসপত্রগুলোও মানে অর্গানাইজ করে রাখা হয়। এখানে মোট 4টে তাক আছে, সেগুলোতে মোটামুটি অনুষ্ঠানের আগে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, বাট কিছু অর্গানাইজার নেওয়ার ইচ্ছা আছে, যেগুলো নিয়ে ভালো মানে কী বলবো, সেগুলো দিয়ে অর্গানাইজ করব, সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আরও একটা জিনিস দেখানোর আছে, যেটা প্রায় মানে অনেক দিন আগে ব্লগে শেয়ার করেছিলাম। আমাদের বাড়িতে বক্স কাট হচ্ছে, বহুদিনের ইচ্ছে ছিল তোমাদের দাদাভাইয়ের যে একটা বক্স কাট বানানো। তো সেটা আমি মানে ইনকমপ্লিটই কাজ রয়ে গেছিলো, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে আর মানে ব্লগে আর দেখানো হয়নি। তো এই যে এই ডিজাইনটা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট শুধু পালিশ বাকি হলেই পুরো কমপ্লিট। তো ডিজাইনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি। তোমাদের সাথে কথা বলতে বলতে মা বাবা ভাইও চলে এসছে, মারও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে আমরা খেতে বসবো। আর আজকে দুপুরের মেনুতে ছিল করলা কুমড়ো টুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, দই চিকেন, চাটনি, স্যালাড, আর কিছু চকলেট এনেছিলো বাবা আমার জন্য, তো সেগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে সেইভাবে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। এখন সন্ধেবেলা চলে এসেছি কেক কাট করবো বলে, তো আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েকেও রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি মেয়ের মুখের হাসিটা, এবছর জন্মদিনে মানে কি বলবো, আমার কাছে বেস্ট জন্মদিন। ও তো মানে সামনে যখন ফ্রন্টে ক্যামেরাটা ধরছে, ও এত খুশি হচ্ছে নিজেকে দেখতে পাচ্ছে বলে, মাঝে মাঝে এত সুন্দর সুন্দর
পোজ দিয়ে হাসছে বলার মতো না। তো চলো আর বেশি আর ভিডিওটা লং করছি না, এখানেই এন্ড করছি ব্লগটা। যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, খুব শিগগিরই আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।